নমস্কার, আমি সুজিত দত্ত। আজ আমরা প্রচুর লোকে প্রিন্টিংয়ের উপরে ইন্টারেস্টেড, প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্ট যাকে বলে, যে কেউ কিছু বললে বা কারোর কোনো জিনিস যেটা আমরা তাদের অর্ডার অনুযায়ী প্রিন্ট করতে পারি, তো সেই সমস্ত জিনিসে কিন্তু আস্তে আস্তে মার্কেটটা চেঞ্জ হচ্ছে এবং মার্কেটের ডিমান্ডও বাড়ছে। তো সেরকমই একটা প্রোডাক্ট যেটা হচ্ছে গিফটিং আইটেমে। আজকে আমরা বলবো যে গিফট অ্যাকচুয়ালি ফটো নিয়ে আজকে আলোচনা করব, যে ফটো ফ্রেম কেন লোকে বানায়, পেপার ফটো ফ্রেমে কী সুবিধা হয়, বা অন্যান্য যে সমস্ত ফটো ফ্রেম আছে সেটাতেও বা কী সুবিধা হতে পারে। তো প্রথমে বলি যে ফটো আমরা কেন বাঁধাই। সবার আগে বলি, ফটো আমরা বাঁধাই এই কারণে যে আমাদের কিছু মেমোরিজ যেটা আমরা মনে রাখতে চাই সেটাকে স্টোর করতে চাই চোখের সামনে। তো সেই রকমই আমাদের মেমোরিটাকে যদি স্টোর করতে হয়, তাহলে এরকম জিনিস যেটা সারা জীবন ধরে ওই একই রকম দেখাবে, তো সেই জিনিসটা করার জন্য আমরা ফটো প্রিন্ট করি। তো নর্মালি আমরা সবাই কী করি, পেপারের উপরে ফটো প্রিন্ট করি এবং সেটাকে একটা ফ্রেমিংয়ে করে নিই। কিন্তু ঘটনাটা কি, কিছুদিন যেতে যেতে হতে পারে সেটা 2 বছর, 5 বছর বা 10 বছর পরে না, সেটার উপরে যেহেতু ফটো পেপারে প্রিন্ট হয়, কেমিক্যাল বেস পেপার, ওয়েদারের ময়েশ্চারের সঙ্গে সেই ফটোগুলো নষ্ট হয়ে যায়। তাহলে কি হচ্ছে, আমরা আমাদের মেমোরি যেটা রাখছি সেটা বেশি দিন থাকছে না, খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আলাদা কি করতে পারি, আমরা আলাদা করতে পারি যে সেই জিনিসটা এমন কিছুকে কি প্রিন্ট করতে পারি 2 বছর, 5 বছর, ইনফ্যাক্ট 50 বছরও একই রকম থাকতে পারে। তো সেটাও সম্ভব। আজকে প্রিন্টিং টেকনোলজি এতটাই উন্নত হয়েছে যে অনেক কিছুই সম্ভব। তো সেই রকমই একটা জিনিসের কথা বলি, যদি আমরা মেটাল শিট, এই যে আমাদের কাছে একটা শিট রয়েছে, এটা হচ্ছে মেটালের, ঠিক আছে। তো এই রকম শিটের উপরে যদি আমরা এটা ছাপাই না, তাহলে এই যে যেখানে আমাদের এখানে একটা দেখা যাচ্ছে, এই রকম মেটাল শিট কিন্তু সারা জীবন অ্যাজ ইট ইজ এইভাবেই থাকবে। তাহলে সেই প্রিন্টিংটা কিভাবে হয়, এই শিটটার উপরে কীরকমভাবে ছাপাবো, তো আজকে সেই জিনিসটাই দেখে নেব। আমাদের কাছে সেই বলেছিলাম যে আমরা একটা মেশিনে 200 রকমেরও বেশি আইটেম কাজ করতে পারি। তো এটা হচ্ছে সেই সাবলিমেশন প্রিন্টিং মেশিন, হিট প্রেস মেশিন, যে হিট প্রেস মেশিনের মাধ্যমে কিন্তু আমরা এরকম মেটাল শিটের উপরেও প্রিন্ট করতে পারি, করে এই ছবিটাকে সারা জীবন অ্যাজ ইট ইজ যেরকম গ্লেজ আজ থাকবে, 50 বছর পরে গিয়েও ছবির গ্লেজ সেম থাকবে। তো সেই জিনিসটা কিভাবে হয় সেটাই আজকে দেখে নেব। এখানে আমি একটা ফটো প্রিন্ট করেছি এভাবে। যারা সাবলিমেশন প্রিন্টিং জানে বা আমাদের পুরনো ভিডিও দেখেছে তারা জানে যে সাবলিমেশন প্রিন্টিং কি। যদি না জেনে থাকেন, আমরা আই বাটনে একটা সাবলিমেশন প্রিন্টিংয়ের উপরে কোনো একটা আমাদের ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো যাই হোক, এই রকম একটা প্রিন্ট আউট আমরা বের করে নিয়েছি সাবলিমেশন প্রিন্টারের মাধ্যমে, দিয়ে আমরা এই শিটে প্রিন্ট করব। তো যাদের কাছে এরকম মেটাল শিট আছে, তারপরে এটাকে আমরা ফটো ফ্রেমের মতো কি করে ইউজ করতে পারি বা কীরকম হয় পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে দেখে নেব। তো সবার আগে আমরা কি করছি, এই মেটাল শিটের উপরে না একটা প্রোটেক্টার শিট রয়েছে, তো আমরা এই প্রোটেক্টার শিটটাকে আস্তে করে তুলে নিচ্ছি। এই প্রোটেক্টার শিটটাকে আমরা তুলে নিলাম। এই প্রোটেক্টার শিটটাকে তুলে নেওয়ার পরে আমরা যেটা প্রিন্ট করব সেটাকে এর উপরে রেখে আমাদের প্রিন্ট করতে হবে। তাহলে আমরা এই মেশিনটাতে কি করছি, এই মেশিনটায় আমরা প্রিন্ট করব, এখানে দিলাম। তো সাবলিমেশন প্রিন্টিং আমরা আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি, যারা জানে না তারা দেখতে পারে, আর যারা জানে তারা তো ঠিক আছে, জানেই যে কিভাবে প্রিন্ট হয়, তবুও সবার জন্যই আমি একবার দেখিয়ে নিচ্ছি। যে এখানে আমরা শিটটাকে দিয়ে দিয়েছি, দিয়ে আমরা আগে টেপটা মেরে নিই যাতে পজিশনটা সরে না যায়। তো আমরা একটা কাগজ দিয়ে নিলাম নিচে, তার উপরে এই শিটটাকে দিয়ে আমরা এবার হিট প্রেস করব। তাহলে আমাদের কাছে এই একটা মেশিন দিয়ে আমরা বলেছি প্রায় 200 রকমেরও বেশি আইটেম কাজ করতে পারি। আমাদের এখানে যত কিছু আছে, এখানে এর সঙ্গে আরও কিছু অ্যাটাচমেন্ট আছে, যার ফলে আমরা কফি মগ হতে পারে, বোতল হতে পারে, বা এরকম কুশন হতে পারে, ট্রফি হতে পারে, পাউচ হতে পারে, টাইলস, স্টোন, আমরা তো এখন মেটাল শিট করেই দেখছি, মোবাইল কভার, এরকম এই যে এখানে একটা রোটেটিং ফ্রেম রয়েছে, এরকম রোটেটিং ফ্রেম, টিফিন বক্স, প্লেট, এরকম প্রচুর আইটেম আছে
হ্যাঁ, ক্রিস্টাল, তো প্রচুর আইটেম আছে, ঘড়ি আছে, এই সমস্ত জিনিস কিন্তু আমরা এই একটা মেশিনের মাধ্যমে প্রিন্ট করতে পারি। তাহলে হচ্ছে কি এরকম চাবির রিং এগুলোও আমরা প্রিন্ট করতে পারি। তাহলে এই সমস্ত জিনিসগুলো প্রিন্টিং করার জন্য এই প্রসেসটাকে সাবলিমেশন প্রিন্টিং। একটা ব্যবসা আছে তার সঙ্গে একটা অ্যাড করতে চাই, তারাও কিন্তু এরকম টাইপের ব্যবসা শুরু করতে পারে। একটা ছোট্ট সেটআপ, একটা প্রিন্টার, কম্পিউটার তো যারা কাজ করে তাদের কাছে অলরেডি আছে, প্রিন্টার প্লাস হিট প্রেস মেশিন, এই দুটো মেশিন নিলে কিন্তু সে আরও নিজের ব্যবসার সঙ্গে সঙ্গে এই দুটাও যদি থাকে তাহলে ব্যবসাটা কিন্তু এক্সট্রা গ্রো করতে পারে বা এক্সট্রা ইনকামের একটা সোর্স হতে পারে, যেটা অল্প ইনভেস্টমেন্টের মাধ্যমে। তাহলে আজকে আমরা এটাই বলতে চাইছি যে ফটো কী করে স্টোর করতে পারি সারা জীবনের জন্য, কোন এমন শিটে প্রিন্ট করতে পারি যেটা কোনো দিন নষ্ট হবে না এবং সেটা কাস্টমারের কাছে অনেকটা ভ্যালুয়েবলও হবে, যে এরকম জিনিস দিচ্ছি যেটা সারা জীবন ধরে হতে। আমরা যে টাইমিংটা সেট করেছিলাম হয়ে গেছে, আমরা এটাকে হিট রিলিজ করছি, এভাবে রিলিজ করলাম, করে আমরা এই শিটটাকে বের করে দেখব। কিন্তু এইটা যেহেতু হিটে প্রিন্ট হয় প্রচুর গরম থাকে, তো আমরা এখানে একটুখানি দেখে নিচ্ছি প্রিন্ট হয়েছে, এই যে সুন্দর প্রিন্ট হয়ে, তাও আমি বুঝতে পারছি যে এটা কত সুন্দর প্রিন্ট হয়েছে। তো এই যে মেটাল শিটটা আমরা প্রিন্ট করেছি এটা কিন্তু সারা জীবন এই রকমই কোয়ালিটিতে প্রিন্ট থাকবে, এটা কোনো দিন না কালার ফেড হবে না এর গ্লেজ কমবে। তো এইটাকেই আমরা একটা ফ্রেমে সেট করে দেখব যে ফ্রেমে সেট করার পরে জিনিসটাকে কেমন লাগছে। তাহলে আমরা দেখে, আমাদের যে প্রিন্টিংটা হয়ে গেছে, এই যে প্রিন্টিংটা এটা হচ্ছে মেটাল শিট, আর এটা হচ্ছে যে সাবলিমেশন পেপারটাতে আমরা প্রিন্ট করেছিলাম সেটা। এখন ব্যাপারটা হচ্ছে এই প্রিন্টে অনেকেই জিজ্ঞাসা করে এই একটা পেপার দিয়ে কি একটাই প্রিন্ট হবে? তো একটা পেপার দিয়ে সবসময় একটাই প্রিন্ট হবে, কারণ এই পেপারটা, আর একটা জিনিস বলি, অনেকে কম দামি পেপার ইউজ করে, তো তাতে কি হয় এই পেপারের ইঙ্কটা, যেমন এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ইঙ্কটাই কিন্তু চলে গেছে, ট্রান্সফার হয়ে গেছে, হ্যাঁ ম্যাক্সিমাম ইঙ্কটাই ট্রান্সফার হয়ে গেছে। তো এইটা হচ্ছে ভালো পেপার আর ভালো ইঙ্ক যদি আমরা ব্যবহার করি, তো যারা দেখবেন এখনও করছেন অথচ দেখছেন যে ইঙ্কটা অত ভালো ট্রান্সফার হচ্ছে না, আপনাকে বুঝতে হবে যে পেপার বা ইঙ্কটা ঠিক নেই। তাহলে আপনারা ভালো কোয়ালিটির পেপার বা ইঙ্ক ইউজ করলে কিন্তু এরকম সুন্দর প্রিন্ট হবে। তাহলে এটাকে আমরা সেট করব কি করে? আমাদের কাছে এরকম একটা ফটো ফ্রেম রয়েছে, যাদের এরকম ফটো ফ্রেমও দরকার হতে পারে তারা কিন্তু আমাদের থেকে এরকম ফ্রেমও নিতে পারেন। এরকম র ম্যাটেরিয়াল, ইঙ্ক, পেপার সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো আমরা এই ফ্রেমটাকে এখানে সেট করলাম, এর পিছনে একটা মাউন্ট বোর্ড বলে এই বোর্ডটাকেও দিয়ে দিলাম, দিয়ে আমরা এরকম বোর্ডটাকে সেট করে দিচ্ছি। খুব ইজিলি আপনারা এরকম টাইপের ফ্রেম কিছু নিজেদের কাছে রেখে দিতে পারেন, যেই কাস্টমার আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এরকম হাই কোয়ালিটির প্রিন্ট আপনি কাস্টমারের জন্য করে দিতে পারবেন। তাহলে এই যে প্রিন্টটা হলো, এটাকে আমরা এখানে এখন যদি কোথাও সেট করার চেষ্টা করি, এই ফ্রেমটাকে সরিয়ে দিই, যে একটা প্রিন্টিং আমরা করেছি এই কোয়ালিটির প্রিন্ট কিন্তু সবসময় একই রকম থাকবে, এই কোয়ালিটিটা কোনো সময় খারাপ হবে না। তো এরকম একটা ইনস্ট্যান্ট ফটো ফ্রেম আপনি লোকের জন্য করে দিতে পারবেন এবং হাই কোয়ালিটির প্রিন্ট হবে। তাহলে এই টাইপের প্রিন্টিং বিজনেস কিন্তু আমরা নতুন করে আমাদের ব্যবসার সঙ্গে অ্যাড অন করতে পারি, অথবা যারা একদম নতুন কিছু করতে চাইছেন তারা কিন্তু এটা দিয়ে শুরু করতে পারেন। তাহলে আজকের ভিডিওতে আমরা এটাই বোঝালাম যে সাবলিমেশন প্রিন্টিংয়ে আমরা বলি প্রায় 200 রকমের জিনিস প্রিন্ট হয়, আমরা প্রায় দেখানোর চেষ্টা করি কি কি প্রিন্ট হয়। তো আজকে আমরা এরকম একটা মেটাল শিটে ইনস্ট্যান্ট প্রিন্ট করে দেখালাম কীরকম হয়, কি কোয়ালিটিতে প্রিন্ট হবে, কিভাবে প্রিন্ট হবে সেটাই। তো এই রকম পরপর আমাদের ভিডিও আমরা দিতে থাকবো, সাবলিমেশন প্রিন্টিং, স্ক্রিন প্রিন্টিং, টি শার্ট প্রিন্টিং, ফোনের কভার প্রিন্টিং, স্ট্যাম্প মেকিং, আই কার্ড মেকিং, এরকম বহু আরও যে সমস্ত আছে, ডিটিএফ, ইউভি, এরকম সমস্ত কিছু পরপর আমরা ভিডিও আপলোড করতে থাকবো। যারা প্রিন্টিং বিজনেসের সাথে ইন্টারেস্টেড আছেন বা জানতে চান নতুন নতুন মার্কেটে কীরকম টাইপের প্রিন্টিং আসছে, কী টেকনোলজি আসছেন, তারা কিন্তু আমাদের চ্যানেলকে ফলো করতে পারেন। যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো ঠিক আছে, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।